আপনাদেরকে তো এবার বলাই হয়নি, এবার কোরবানি ঈদে আমাদের সাথে 3 জন অতিথি আমাদের সঙ্গে একসঙ্গে কোরবানি ঈদ করেছে। এই অতিথিগুলো ঈদের আগেই আমাদের বাসায় এসেছে। বলতে গেলে এবারে কোরবানি ঈদটা একটু অন্যরকমই ছিল। এই অতিথিগুলো আমাদের কাছে ছিল অনেক দিন, তারপর ঈদের পরে চলে গিয়েছে। তা এতক্ষণ নিশ্চয়ই বুঝতে পারছেন কোন অতিথির কথা বলছি। হ্যাঁ, এই তো আমাদের বাসার বুলবুলি পাখির বাসার কথা বলতেছি, আর সেখানে ছানাও ফুটেছে তাদের কথা বলতেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো শুরু করে দিলাম নতুন একটি ব্লগ। তো যেটা বলছিলাম, এটা ছিল আমাদের ঈদের 2 দিন আগের ব্লগ। তো সেখানে ওই তো দেখালাম আপনাদের আমাদের সঙ্গে এবার এই বুলবুলি পাখির বাসা ছিল, আর সেখানে 3টে ছানা ছিল, সেইগুলো আমাদের সঙ্গে একসঙ্গে ঈদ করেছে। তো ঈদের 2 দিন আগের ব্লগ যেহেতু, সেহেতু আর তেমন কোনো কিছু রান্নাবান্না করিনি, হালকা পাতলা যা ছিল তাই দিয়ে রান্নাটা সেরে ফেলছিলাম। আমাদের বাসায় এই পাখির বাসাগুলো গত বড় বাসা করেছে, তো এবারও দেখি যে ওরা আবার এসেছে বাসা করার জন্য। আর আমাদের এখানে বাসাটা অনেক দিক থেকে সেফ আর নিরাপদ, যে কারণে ওরা এখানে বাসা করছে। ঝড় বৃষ্টি বা অন্যান্য কোনো কিছুর থেকে ওদেরকে আর সমস্যা হয় না, আর আমরাও দেখি না। আর এই বাচ্চাগুলো ফোটার কারণে বারান্দায় তেমন খুব একটা যাওয়াই হয় না, যে কারণে যেতেই পারি না। আর এই তো দেখেন, এদিকে আমার মেয়ে কি সুন্দর পড়াশোনা করতেছে, আর ওর বাবা ওর জন্য দুধ নিয়ে আসছে, প্লাস আমার জন্য কফি বানিয়ে নিয়ে আসছে। সামনে তো ঈদ যেহেতু, তো আর পড়াশোনা হবে না, এই জন্য রাত্রে একটু পড়তে বসছিল। আর আমি এদিকে রান্নাটাও সেরে নিচ্ছিলাম। তো আমাদের বাসায় পাখিগুলো ছিল অনেক দিন, ভালোই ছিল। তারপর ঈদের পরে ওরা কখন যে চলে গিয়েছে আমরা দেখতেও পারি নাই। আসলে যাবার সময় দেখাই যায় না পাখিগুলোকে, কিভাবে নিয়ে যায় আমরা দেখতেছিলাম, কিন্তু হঠাৎ করে দেখি যে পাখির বাসা খালি, সেখানে আর কোনো পাখি নেই। পাখিদের জন্য এখন আর নিরাপদ কোনো জায়গা নেই, যে কারণে ওরা এখানে প্রতি বছর এসে বাসা করে। জানি না আমরা চলে গেলে এখানে আবার বাসা করবে কিনা। তো এই তো এদিকে আমি রান্নাবান্নাটা করে নিচ্ছি। আজকে রান্না করতেছি শিং মাছ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে রান্না করব। তো বাসাতে এমন কোনো সবজি ছিল না, যে কারণে এভাবে রান্না করে ফেলতেছি। আর সামনে যেহেতু ঈদ ছিল, যার জন্য আর সবজি কিছুই কেনা হয়নি। তো ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। অনেকের বাসায় দেখি যে বারান্দায় বা ছোট গাছপালা থাকলে সেখানে পাখিতে বাসা করে, বাট আমাদের বাসায় সেরকম খুব ভালোই লাগছে যে ওরা ছিল। তো এরকম পরিবেশে আসলে ভালো এটা। আমার বাসায় যে ছোট ছোট বাচ্চা ছিল, তাও ওরা কখনো ডিস্টার্ব করতো না। এই তো রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, রান্নাবান্না শেষ। শুধু একটা তরকারি রান্না করেছি, আর সেই সঙ্গে ভাতও বসিয়ে দিলাম। তো মাঝে মাঝে আপনাদের সঙ্গে এই সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করতে ভালোই লাগে, যেই কারণে দেখার পাখিগুলো তো সবাই ভালোবাসে, আর যদি সেটা নিজের বাসায় হয় তাহলে তো সেটা আরও বেশি পছন্দ, আর সে যে আরও বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আমার শেষ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।